সাধারণত কোনো অপরাধী যদি সাজা পায়, কোনো ভুলকারী যদি সাজা পায়, আমার মনের ভিতরে আলাদা একটা তৃপ্তি অনুভূতি হয় যে না, এই লোক যেই অপরাধ করেছে, যেই ভুল করেছে, তার সাজা সে পেয়েছে, এই হি ডিজার্ভ ইট, এটা সে প্রাপ্য। এই কথাটা এই জন্য বলছি যে অনলাইনে দেখছি এক ভদ্রলোক নাকি ৪৫ বছর প্রবাস করে যা কামিয়েছে সব কিছু তার ছেলে সন্তানদের নামে করে দিয়েছে। এখন নাকি ছেলে সন্তানরা তাকে ঘর ছাড়া করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। যেই যুগে ১২-১৩ বছরের বাচ্চারা যদি বলে যে পড়াশোনা না করলে তোর ঘর থেকে বাইর করে দিন, ওই বাচ্চা বাপেরে বলে তুই বাইর হয়ে যা। আমি কেন বাইর হবো? তুই বাইর হ, তোর ভালো লাগে না তুই বাইর হ। ওই বাচ্চা বলে ওই যুগে তুমি মিয়া সারা বছর ভর প্রবাসে নিজের হাড় মাংস সব শেষ করে জলাঞ্জলি দিয়ে, যৌবনকাল জলাঞ্জলি দিয়ে, সাইরানা পয়সা না খাইয়া, একটা জামা ঠিক মতো না পড়া, একটা প্যান্ট ঠিক মতো না পড়া, তুমি আলা টাকা পয়সা ১ টাকার উপরে আরেক টাকা জমাইয়া, আরেক টাকার উপরে আরেক টাকা জমাইয়া তুমি করছো কি নিয়ে বাড়িতে পোলা মাইয়া লাগিয়া তাদের নামে গিয়া অ্যাসেট করছো। কে ভাই, তোর এত খুজলি হইল কে লেগা, তোর এত চুলকানি কে লেগা? পোলা মাইয়ার জিন্দিগি তোর হাতে? হ্যাঁ, পোলা মাইয়ার জিন্দিগি, ছেলে মেয়ের জিন্দিগি কি তোর হাতে? এদের জিন্দিগি এদের আল্লাহ যে সৃষ্টিকর্তা বানাইছে সে লিখে দিছে, এরা কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে আয় রোজগার করবে। তুই কে লেগা রে ভাই নিজের জিন্দিগি রে জলাঞ্জলি দিয়ে সব তাদের নামে করে দেশ? তোর সম্পদ তুই মরে গেলে অটোমেটিকলি তারা পাবে, ঠিক আছে? আসলে আমি রাগেরে কন্ট্রোল করতে পারি না, এই জন্য হয়তো তুই দরকারি করে বলছি, দুঃখিত, ক্ষমা করবেন। কিন্তু ভাইয়া, আমি আপনাদের সবাইকে বলবো, জীবন যাপন করতে হবে আমার মতো। আলহামদুলিল্লাহ, যত টাকা কামাবেন সব নিজের উপরে খরচা করবেন, নিজের সকল শখ মিটাবেন, যতটুকু আপনার হাইসিয়তে কুলায় সব শখ মিটাবেন। আপনি যাদেরকে জন্ম দিয়েছেন তাদের জিন্দিগি আপনার হাতে মোটেও না। এই কথা ভাবাও বড় গুনাহ, আর এই কথা ভাবা বড় বোকামি, ঠিক আছে? আপনি না থাকলে তাদের জীবন তারা সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, আপনি যতটুকু কামাচ্ছেন সেখান থেকে একটা অংশ তাদের পিছনে আপনি খরচা করবেন। তাই বলে নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজের সকল কিছু জলাঞ্জলি দিয়ে তাদের পিছনে খরচা করবেন, এটাকে ভাই মেনে নিতে পারলাম। আর তাদের নামে সম্পদ করা তো ভাই, সম্পদ অ্যাসেট এরকম একটা জিনিস, এটা আপনি ভাবতে হবে যেদিন আপনি অন্য কারো নামে করেছেন, চাহে সে আপনার বাপ হোক, চাহে সে আপনার আপন মারপেটের ভাই হোক, মনে করতে হবে যে ওইটা আপনার হাত থেকে চলে গেছে। আমি নিজে জ্বলন্ত প্রমাণ, আমি অনেক প্রমাণ পেয়েছি এবং নিজেও জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, একটা ফ্ল্যাট কিনেছি ঢাকা শহরে, বাবার নামে রেজিস্ট্রি করেছি, যেহেতু আমি বাংলাদেশে যেতে পারছিলাম না, সময় নেই, কিংবা কাজের কর্মের কারণে, কিংবা ব্যস্ততার কারণে, কিংবা যে অন্যান্য আনুষঙ্গিক প্রবলেমের কারণে। সেই বাবা আজ পৃথিবী থেকে যায় অবস্থা, মুমূর্ষ অবস্থা, এখনো মুখ খুলে বলে না যে আয় বাবা আমি তোর আমানতটা তোর নামে ফিরিয়ে দিই, বলে না। আমিও বলি না, আমি কেন বলবো? Why I have to say? আপনার জানা নেই, আপনার কি একটা জিম্মেদারি নাই? হ্যাঁ, গচ্ছিত আমানত আপনি আপনার নামের উপরে রেখে মরে যাবেন এই আশায় যে এইটা আমার বাকি সন্তানরাও এখান থেকে ভাগ নিবে, সবাই ভাগ পাবে। অতএব নিজের আপন জন্মদাতা বাবার নামেও যদি আপনি কোনো সম্পদ, কোনো অ্যাসেট করে দেন, তাহলে বুঝতে হবে যে কোনো সময় আপনি একেবারে তলপেট বরাবর একটা লাথি খেতে পারেন। অতএব আমি বলবো যে প্রবাসে যে ভাইয়েরা আছেন, ভাইয়া কামাই করছেন, ভালো কথা, কষ্ট করছেন, মিষ্টি খান। বলে না কষ্ট না করলে মিষ্টি খাবে কোথা থেকে? তো আপনি কষ্ট করছেন, আপনি মিষ্টি খান, আরেকজনকে মিষ্টি খাওয়ানোর জন্য পাগল হয়ে রয়েছেন, উতালা হয়ে রয়েছেন। হ্যাঁ, কি হইল? আপনি খালি মাঝখান দিয়ে চা দোকানে বয়ে বয়ে
লম্বা লম্বা লেকচার ছাড়লেন, পোলারে এটা করে দিছি, মাইয়ারে এটা করে দিছি, বউরে এটা করে দিছি, তোমার হাতে কি ঘোড়ার আন্ডাটা রয়েছে? আর ঠিক আছে, ওই বেটা 45 বছর পর্যন্ত প্রবাস করে যা কামাইছে সব সম্পত্তি ছেলে মেয়েরে দিছে, তারা উষ্টা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে, এটা তার প্রাপ্য। আমি খুব খুশি হয়েছি এবং ওই প্রবাসীর এরকম সাজা হওয়া আমার মতে কম হয়ে গেছে, আর একটু সাজা হওয়া উচিত ছিল, তারে বেজ্জতি করে বাইর করে না ছিল। আল্লাহ হাফেজ।